আপনজনের কাছ থেকে মানসিক আঘাত পেলে কিংবা অপমানিত হলে কি করবেন? আমাদের জীবনের খারাপ সময়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যখন আমরা কারো কথায় বা কাজে বা বিভিন্ন আচরণে মানসিকভাবে আঘাত পাই। তখন নিজেকে খুবই অসম্মানিত ও উপেক্ষিত মনে হয়, আর তখনই শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দেন সব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে। বিষয়টি কিছুটা কঠিন হলেও এটি সবচেয়ে উত্তম পরামর্শ। এই সময়ে আরও কতগুলি জিনিস আমাদের মাথায় রাখা উচিত। নাম্বার 1, যে আঘাত করছে তার থেকে দূরে থাকুন। তাহলে আপনার অনুভূতিতে সবসময় আঘাতের ফলে নেতিবাচক প্রভাব থেকে আপনি রেহাই পাবেন। দ্বন্দ্ব সৃষ্টির সুযোগও আর থাকবে না। নাম্বার 2, অতীতকে দূরে রাখুন এবং বর্তমান নিয়ে বাঁচুন। অতীতের কোনো ঘটনা, কষ্টদায়ক কথাবার্তা, আঘাত যেন বর্তমানের উপর প্রভাব না ফেলে। সতর্ক থাকুন, না হলে ভবিষ্যৎ আরও যন্ত্রণাময় হয়ে যাবে। জীবনটাকে উপভোগ করতে পারবেন না। কষ্টদায়ক অতীত ভুলে যান, কষ্ট পাবেন না, বরং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিন। নাম্বার 3, নিজেকে দোষারোপ বন্ধ করুন। নিজেকে কখনো ছোট ভাববেন না। যে কোনো খারাপ ঘটনার জন্য আপনি একাই দায়ী নন। ভেবে নেবেন না আপনারই ভুল। হতে পারে অপরপক্ষের মানুষটি আপনার জন্য সঠিক নয়। আর যদি আপনার ভুল থাকে তাহলে আপনি অকপটে স্বীকার করে নিন। নাম্বার 4, অন্যের দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করুন। কেউ হয়তো কোনো খারাপ অর্থে কোনো কথা বলে আপনাকে ছোট করতে চায়নি, কিন্তু নিজেই মনে মনে কিছু ভুল ভাবনা ভেবে নিয়ে কষ্ট পেলেন। তা না করে কি বলছে সেটা বিশ্লেষণ করুন। নাম্বার 5, নিজের প্রতি বিশ্বাস রাখুন। ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে আঘাত করতে পারবে না যতক্ষণ না আপনি ভেতর থেকে তা অনুভব করছেন। অন্য কারো রাগের কারণে নিজের মানসিক শান্তি কখনো নষ্ট হতে দেবেন না। যেহেতু কেউ আপনাকে তৈরি করতে পারবে না, তাই কেউ যেন আপনাকে ভাঙতেও না পারে। খেয়াল রাখুন, কেউ আঘাত করলে শান্ত থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যা করতে ভালোবাসেন, যা করতে চান সেটাই করে যান। নাম্বার 6, প্রতিশোধ নয়। অপমানিত হলে প্রতিশোধ নয়। নিজের শক্তিকে নেতিবাচক খাতে খরচ করবেন না। ইতিবাচক মানসিকতা ধরে রাখুন। ইতিবাচক মানুষের সঙ্গে মেলামেশা করুন। নাম্বার 7, সবাইকে একই রকম ভাববেন না। প্রত্যেকেরই জীবনে কঠিন সময় আসে। জীবনটাকে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। সঠিক না জেনে শুনে খুব সহজেই নিজেকে কারোর সঙ্গে জড়িয়ে ফেলবেন না। তাহলে দিন শেষে আপনাকে প্রথম সেই আঘাত করবে। কাকে মনে রাখবেন আর কাকে ভুলে যাবেন, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি জীবনটা সহজ হয়ে যাবে।